তখন শোনার পরে আমরা গেলাম, যাওয়ার পরে তখন তারা করছি ওই যে যে খাড়া আছে যে মসজিদে, তারা আইলে চাইতেছে মাটি দেখতো। তখন আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে পুলিশ আইছে। পুলিশ আর ওই যে তদন্ত করলো, তদন্ত হলো পুলিশ কি কারো বিশ্বাস না। তখন তার লগে তর্ক করলাম যে আপনারা যে আইলেন দেখলেন কিচ্ছু কইলেন না, আসামি বাড়ি তারপর আপনার খুঁজলেন না, কি করে মারলো। তখন পুলিশ আর খুঁজ জানা গেছে গা, বাধ্যজনই আমরা লাশ লইয়া যখন পুষ্পমে পাঠাইলাম। এই যে সুমি হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে সম্পূর্ণ একটা পরকীয়ার জের ধরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এরকম ভাবে যেন আমি আইনের কাছে এবং আপনারা যারা সাংবাদিক মিডিয়া আছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, এরকম পরকীয়ার জের ধরে আর যেন কোনো মায়ের বুক কালি না হয়, এটা আমার আকুল আবেদন। 10:30টার দিকে ওনার রিপোর্ট লিখে পাঠাইছে। তখনকার বলছে আমরা তো এখানে মামলা হবে না, আমরা এখান থেকে একটা বার্তা দিয়ে দেবো ফতুল্লা থানায়, যেহেতু ঘটনাটা ফতুল্লা থানায় হয়েছে, তাই তোমরা ফতুল্লা থানার মধ্যে যোগাযোগ করো। আমরা ফতুল্লা থানায় গেলাম, ওইখানে যে এসআই আছে নিয়ারুল স্যার, ওনার সাথে যোগাযোগ করছি। উনি বলছে যে এখানে তো মামলা নেওয়া সম্ভব না, আমাদেরকে যে বার্তা দেওয়ার কথা ছিল ওইটা দেয় নাই, এখন আর রিপোর্ট স্যার এটা মামলা হবে না, রিপোর্ট নিয়ে আসেন আমরা মামলা করে দিব। রিপোর্ট বলতে যে পুষ্পম্যাডামের যে রিপোর্টটা আছে এটা নিয়ে আসেন। তো আমরা আসছি, আসার পরে এখন দেখতেছি কোন এটার মধ্যে সুরাহা নাই, না পুলিশের সহায়তা পাইতেছি, আরো এলাকার লোকজন বা উপর মহলের লোকজন এই বাদীর হুমকি দামকি দিতেছে। তারা নির্যাতন করে মারছে। করছি, খারাপই করছি। না 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 মারছে না, সে বাসা এটা নিচ্ছে না, এই ছেলেটা বিয়ার বসি নিচ্ছে না, এই ছেলেটা না এবারই সেটা না ব্যবসা যে করবো কইছে, কইছে তার সবার লাগে কি লাগে এসব কই আমাদের দৌড়াইছে। সেটা কইছে আমি আইসি, আমি আর নিতাম না, মামলা করলাম। বাইরে দেখি কি তার দেখি বানিল এটা আর নিজে হি করতো না, মানে বেশি না করছে তুমি যাস না গেছে এই যখন তোমার মরে এলো মারা লাফাই জুতা। অন্যজনের কাছে শুনে গেছে, লাশ নিয়ে আসার পরে তারা ওইটা মারি চালি করে তো চাইছে। পরে আমি যখন বলছি তখন আমারও হুমকি দিছে, তারা দাও টাও লয়ে বাড়িছে, আমারও মারি আলবো, গুম করে আলবো। পরে থানায় ফোন দিছি আমরা, ত্রিপলানে ফোন দেওয়ার পরে থানার দারোগা আসছে। আসার পরে আমার বোনকে নিয়ে গেছে, অনেক কিছু রিপোর্ট পাইছে, ওনার অঙ্গে পাইছে অনেক কিছু দাগ পাইছে। আমরা ত্রিপলানের ফোনের ভিত্তিতে সংবাদ পাই যে ফতুল্লা থেকে এক মহিলা লাশ আছে, সুমি একটা। তো আমি আমার ডিউটিগত অফিসারকে পাঠাই, মানে যাওয়ার পর এখানে সুরতাল কমপ্লিট করেন এবং বিধি মোতাবেক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবং যেহেতু মামলার ঘটনাস্থল ফতুল্লা থানারই, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং আমরা বেতার বার্তা দিয়েছি এবং বাদী পক্ষকেও ওখানে পাঠিয়েছি। কারণ আমরা তো ডেড বডি শুরুতালও করি নাই, আমাদের কাছে কোনো ধরনের কোনো কিছু নাই। এটা ওই থানায় করছে, ওই থানায় শুরুতাল করছে, ওই থানায় পোস্টমর্টমের জন্য পাঠাইছে। ওই পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারপর আমরা মামলা নিতে পারবো।